স্বাগত জানাই। বাংলাদেশের সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহ, রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা স্বতন্ত্র প্রার্থী সবাইকে নির্বাচনী মাঠে আমরা স্বাগত জানাই। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণমানুষের এটাই প্রত্যাশা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, এটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক সরকার গঠিত হবে এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে। জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব, উন্মুখ হয়ে আছে। সেই পরিবেশটা আমাদেরকে বহাল রাখতে হবে। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে, রাজনৈতিক দলসমূহ এবং জনগণ সবাইকে মিলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটের অন্যান্য সহায়ক বাহিনী সবাই সহায়তা করবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এই নির্বাচনী মাঠে যাতে শৃঙ্খলা রক্ষা করা যায়, আইনশৃঙ্খলা রক্ষা করা যায়। এখানে মূলত জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। এইবারে যেহেতু সবাই মুক্ত স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেই জন্য জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়ক ভূমিকা পালন করবে। আমরা দেশের সকল জনগণকে আহ্বান জানাই, সম্পূর্ণ মুক্ত স্বাধীন পরিবেশে নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো প্রার্থীকে, দলকে ভোটদানের জন্য আপনারা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন, যাতে করে আগামী দিনে বাংলাদেশে একটি সত্যিকার শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন এবং ন্যায় বিচারের, সামাজিক সুবিচারের রাষ্ট্র করে এই গণতন্ত্রের জন্য তিনি যথেষ্ট আন্দোলন করেছেন, কষ্ট করেছেন, অনেক অত্যাচার সয়েছেন, পরিবারের সদস্যদের খুইয়েছেন। বড় ছেলেকে বিদেশে রেখে নিজের দেশে থেকে, বড় ছেলে তো এখন মানুষ আপনারা জানেন যে এই সরকার অত্যাচারে দেশে ফিরতে পারেন নাই। এই যে মা এবং ছেলের যে বিচ্ছেদ যন্ত্রণা, আপনি এক ছেলে তো মারাই গেলেন, আপনি জানেন তাই কোকো সাহেব। তো এই যন্ত্রণাটা ওনার সহ্য করা খুব কঠিন ছিল। তারপরও দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সব কিছু সহ্য করেছিলেন। আজকে ওনারই আন্দোলনের, ওনারই ত্যাগের, অত্যাচারের যে সহ্যশীল ছিল, উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। এই মুহূর্তে অনেক কিছু বলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট। ওনার সঙ্গে কথা বলতে গেলে মনে হয় সব কিছু অকেজ হয়ে যায়, আমার সকল কিছু বোধ অকেজ হয়ে যায়, আমি কথা বলতে কষ্ট হয়। এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা ব্যথার জায়গা। দেশটির থেকে খালেদা জিয়ার চলে যাওয়া, মানুষের মৃত্যু হবে, এটা স্বাভাবিক। সকল স্বাভাবিক মৃত্যুকে মেনে নেওয়া যায়, কিন্তু এই মৃত্যুটাকে মেনে নেওয়া কষ্ট হচ্ছে এই কারণে, যিনি ওনাকে অযথাই অত্যাচার করে, অনাচার করে, বিনা চিকিৎসায় এবং অলমোস্ট এই জায়গা থেকে বলা আমার ঠিক না, যদিও তারপর আমি বলছি, সেটা হলো আমি বারবার বলেছি, মিটিংয়ে বলেছি যে ওনাকে এমন কিছু করা হয়েছিল স্লো পয়জনিং যাতে উনি বেঁচে না থাকেন। এইভাবেই ওনাকে আমাদের কাছে চিনিয়ে নেওয়া হলো। এটাই হলো আমাদের ব্যথার জায়গাটা, এটাই হলো আমাদের পেইনের জায়গাটা। এই জায়গাটা যে যখন তুমি যেটাকে এনজয় করবেন, এখন একটা কিছু করে তুললেন, সেটা দেশবাসী এনজয় করতেছে, ভোগ করছে, এরকম দেখতে পারলেন না। সামনের দিনে বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ আসলে তৈরি হলো কিনা? আমরা রাজনীতি যারা করি, আমাদের রাজনৈতিক দল যারা সত্যিকার দেশকে ভালোবাসে, সামনের প্রতিটা দিন তাদের জন্য চ্যালেঞ্জিং। যারা দেশকে ভালোবাসে, যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তাদের জন্য প্রতিটা দিন, সামনের দিন বলেন, পরের আগের দিন বলেন, প্রতিটা দিন চ্যালেঞ্জ।